আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। পূর্ণাঙ্গ রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, এপ্রিল অযৌক্তিক সময়, জানুয়ারিতেই ভোট দেওয়া যেত বলেছেন সালাউদ্দিন আহমেদ। লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান। ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে এবার স্বস্তিতে ঈদ করতে পারবেন দেশের মানুষ, আশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, নিরাপত্তায় কোনো ঘাটতি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুসল্লিদের কষ্ট লাঘবে নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা ইশাক হোসেনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট। সংবাদ শিরোনাম। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আগামী জুলাইয়ে তৈরি হতে যাওয়া জুলাই সনদ সহ সংস্কার প্রশ্নে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা কোনো প্রকার কাটছাঁট ছাড়াই সংসদের প্রথম অধিবেশনে যেন অনুমোদন করে, রাজনৈতিক দলগুলোর কাছে সে অঙ্গীকার আদায় করে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। করিডোর এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে জানিয়ে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশবাসীকে জানান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সময় আরও সুনির্দিষ্ট করেন প্রধান উপদেষ্টা। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক ইউনূস। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদ আগামী মাসেই প্রস্তুত হওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনেই তা কাটছাঁট ছাড়াই পাশের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে অঙ্গীকার আদায়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিশ্বের অভিজ্ঞ ও সেরাদের হাতে দেওয়ার বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থানের কথাও জানান প্রধান উপদেষ্টা। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। করিডোর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন অধ্যাপক ইউনূস। জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প।
যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসরদের অপপ্রচার নিয়ে দেশবাসীকে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এপ্রিল অযৌক্তিক সময়ে জানুয়ারিতেই ভোট দেওয়া যেত। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় শুক্রবার সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি, যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখিয়ে। আমাদের দলের উচ্চ পর্যায়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে বাকি প্রতিক্রিয়া জানানো হবে আমাদের পক্ষ থেকে। আমি এই বিষয়টা আসলে আজকে ভাষণে থাকবে সেটা আশা করি নাই আমরা। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সনদটাই আমাদের এই মুহূর্তে এখন প্রধান দাবি, যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটি যাতে উনি প্রতিশ্রুতি রক্ষা করেন। আর নির্বাচনের যেহেতু মাসটি ঘোষণা করা হয়েছে, ফলে সেটার জন্য আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য এই নির্বাচন কমিশন দিয়ে সেটি সম্ভব না। তাহলে সেই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত শুরু হয়, এটা আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি। ঈদ জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন সময় শুক্রবার সকাল 9:30টায় কিংস্টন আপন থেমস ফুটবল মাঠে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেন তিনি। বিএনপি নেতা কর্মীরা এ সময় তারেক রহমানের সাথে ছিলেন। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও ঈদ জামাতে অংশ নেন। নামাজ শেষে বিএনপি নেতা কর্মীও স্থানীয় মুসলিমদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে দেশবাসী সহ সারা বিশ্বের মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ঈদ শুভেচ্ছা জানান। বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে পোস্টে তিনি লিখেছেন, ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। ঈদুল আজহার ত্যাগের মহিমা বর্ণনা করে তারেক রহমান তার পোস্টে লিখেছেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় বান্দার মনের পবিত্র ইচ্ছা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। তারেক রহমান আরও লিখেছেন, দেশের জনগণ 1.5 দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। গত 5ই আগস্টে ফ্যাসিবাদী চক্রের পতনের পর দেশে কিছুটা স্বস্তির পরিবেশে এবার মানুষ ঈদুল আজহা উদযাপন করবে। আজ উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। রাজধানীতে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। জাতীয় ঈদগাহে প্রধান জামাতকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। প্রধান জামাত ও অন্যান্য ঈদের জামাত ঘিরে রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে। শুক্রবার জাতীয় ঈদগাহ পরিদর্শন করে এসব বলেন তিনি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যান জাতীয় ঈদগাহ পরিদর্শনে। তিনি সাংবাদিকদের বলেন, ঈদ উপলক্ষে রাজধানীর পাশাপাশি পুরো দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 500 পেট্রোল টিম টহলে থাকবে বলে জানান তিনি। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, মুসল্লিদের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য মাঠে থাকবেন তারা।
এদিকে কোনো প্রশাসক বা উপদেষ্টাকে ঢাকা সিটি কর্পোরেশনে বসতে দেওয়া হবে না হুঁশিয়ারি বিএনপি নেতা ইশরাক হোসেনের। বলেছেন, কয়েকজন উপদেষ্টা পদত্যাগ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। নির্বাহী বিভাগের একটি পক্ষ, আমি এখন সরাসরি নাম না বললেও আপনারাও ভালো করে জানেন, একজন উপদেষ্টা এবং তার সাথে কতিপয় আরও কিছু উপদেষ্টা এবং আরও কিছু তারা অভ্যন্তরীণ ইনার ক্যাবিনেট রয়েছে, তারা মিলে যে কোনোভাবেই ইশরাক হোসেনকে বসতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি বসতে পারতাম যদি আমি তাদের সাথে কোনো না কোনো একটা আলাপ আলোচনায় বসে কম্প্রোমাইজে যেতাম, যেটার সম্ভাবনাও আমার কাছে নিয়ে আসা হয়েছিল। স্পষ্ট বলে দিয়েছি, এই ধরনের শপথ আমার বাসার সামনে এসে নিচে দাঁড়ায় থাকলেও আমি পড়ব না। আমি দেশ, জনগণ, আমার দলের সাথে আমি বেইমানি করব না। অতএব যেটা নিয়ম সেটা আইনিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে দিতে তাদের অসুবিধাটা কোথায়? এমন তো হতে পারতো আমি ওখানে নিয়ে 1 ঘন্টার পরে আমি নিজেই ছেড়ে দিতাম, হতে পারতো। আমরা তো 3 জন উপদেষ্টা ক্যাটাগরিক্যালি, খলিলুর রহমান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, লিখিতভাবে দিয়ে আসা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যে তাদেরকে অপসারণ করতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে। অতএব তারা থাকা অবস্থায় কি নির্বাচনে বিএনপি যাবে কি না সেটাও তো আপনাদের বিবেচনায় নিতে হবে, কারণ আমরা তো পদত্যাগ জানিয়েছি। আর যার পদত্যাগ না, আমি মনে করি যে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করছে, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তারা পদে থাকতে পারবে না। কোরবানির পশুর প্রস্তুতির পাশাপাশি দেশ জুড়ে সরগরম হয়ে উঠেছে গরম মশলা ও সবজির বাজার। রাজধানীর কাউরান বাজার সহ বড় পাইকারি বাজারগুলোতে মশলা বেচাকেনা এখন জমজমাট। কোরবানির ঈদের আগে মাংস রান্নায় দরকারি মশলার দাম বাড়া নিয়মিত বিষয় হলেও এবার ভিন্ন চিত্র। দু একটির দাম বাড়লেও অধিকাংশ মশলার দামই অপরিবর্তিত। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা, এলাচ কেজি 4.5 থেকে 5,500 টাকা। অন্যান্য মশলার দাম রয়েছে স্থিতিশীল। বিক্রি বেড়েছে চিনি ও সেমাইয়ের, তবে দাম রয়েছে অপরিবর্তিত। আদা মানভেদে 120 থেকে 180 টাকায় পাওয়া যাচ্ছে। বেড়েছে শসা, লেবু আর টমেটোর দাম। ঈদের দিন রাজধানী ঢাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সেই সাথে সামগ্রিকভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন ঢাকা বিভাগের পূর্বাঞ্চল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, তবে দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক ও গরম থাকবে। আগামী 1 সপ্তাহ দেশে কোনো ধরনের লঘুচাপের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে পূর্বাভাসে। আগামীকাল থেকে 10 তারিখ পর্যন্ত আমরা আশা করছি যে সারা দেশেই সামগ্রিকভাবে আবহাওয়ার অবস্থা ভালো থাকতে পারে। তবে যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, মানুষের মধ্যে একটা ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে। আর এছাড়া আপনার খুলনা বিভাগ, রাজশাহী বিভাগের এসব জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গাতে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। পূর্ণাঙ্গ রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, এপ্রিল অযৌক্তিক সময়, জানুয়ারিতেই ভোট দেওয়া যেত বলেছেন সালাউদ্দিন আহমেদ। লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান। ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে এবার স্বস্তিতে ঈদ করতে পারবেন দেশের মানুষ, আশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, নিরাপত্তায় কোনো ঘাটতি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুসল্লিদের কষ্ট লাঘবে নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা ইশরাক হোসেনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।